আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাকলিন ব্লগ। আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে শাকলিন ব্লগ। আপনারা দেখছেন আজ একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসছি। এই ভিডিও হচ্ছে আজকের একটু আধুনিক ভিডিও হবে, মানে একটু আলাদা টাইপের ভিডিও হবে, যেটা আমি মনে মনে নিয়ত করেছি যে এই রোজার মাসে প্রতিটা দিনের একক নামাজ ভিন্ন মসজিদে বা নানান ধরনের মসজিদে পড়ব আমাদের উলবেড়িয়ার মধ্যে। এবার আস্তে আস্তে এইবার পুরো উলবেড়িয়াটাকে আস্তে আস্তে কভার করব, তারপরে অন্যান্য জায়গায় যাব। তো আজ আমরা পারিজাত মসজিদে নামাজ পড়ার জন্য বেরিয়ে গেছি। তো এখন কথা বলতে বলতে আমাদের গরুয়াটার সামনে চলেও এসেছি। তো আজ চলে যাব আমরা পারিজাত মসজিদে নামাজ পড়তে, পারিজাত রোড মসজিদে। এরকম করে একে একে আমাদের উলবেড়িয়ার বিশেষ বিশেষ যেসব বড় বড় জুম্মা মসজিদগুলো আছে সেগুলোকে কভার করব, তারপরে আস্তে আস্তে ছোটো মসজিদগুলোকে কভার করব। তা উলবেড়িয়া সব মসজিদ হয়ে গেলে তারপর অন্যান্য জায়গার মসজিদগুলোকেও কভার করব আমার ব্লগ চ্যানেলে। তো আজকে আমাদের উলবেড়িয়া পারিজাত মসজিদে ব্লগ করতে চলে এসেছি। মানে মসজিদটা কেমন, বা ওখানের ফেসিলিটি কেমন, বা ওখানে কোথায় উজুখানা আছে, বা আপনারাও এলেন কিভাবে উজু করবেন, কোথায় উজু করবেন, বা কোথায় নামাজ পড়তে ঢুকবেন, বা মসজিদটা কেমন, বা মসজিদটা কোথায়, পারিজাত রোড মসজিদ জুম্মা মসজিদটা, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো কথা বলতে বলতে প্রায় পারিজাত মসজিদের সামনে চলেই এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার পাশে ডান দিকে যেই মসজিদটা দেখাচ্ছি এটিই হলো পারিজাতের জুম্মা মসজিদ। এটা আমাদের পারিজাত এলাকার উলবেড়িয়া এলাকার, এটা পারিজাতের মধ্যে পড়ে। তো পারিজাত উলবেড়িয়ার মধ্যে পড়ে, গরুয়াটা থেকে কিছুটা এসেই। তো এটি তারই একটি জুম্মা মসজিদ। তো আজকে এই মসজিদটির কোন দিকে অজুখানা, বা মসজিদের ভেতরে কেমন, মসজিদের বাইরে কেমন, সেটা আপনাদের দেখাবো। আজকে কালকে একটা মসজিদে ব্লগ করেছি, এটা নিয়ে দুটো মসজিদ, এরপরে আরও মসজিদ আসবে। তো এই মসজিদে আজকে নামাজ পড়তেবো। তো আমরা মসজিদের ভেতরে ঢুকে যাই। মসজিদের ভেতরে ঢুকে গিয়ে এবার অজুখানার দিকে যাব, গিয়ে অজুটা করে নেব। অজুখানা দেখতেই পাচ্ছেন, প্রথমে গিয়ে অজুটা করে নিই, তারপরে অজুখানার ভেতরের ভিউজটা আপনাদের দেখাই। তো খুব সুন্দর অজুখানা করে রেখেছে, তারপরে অজু করে চলে আসি মসজিদের ভেতরে। মসজিদের ভেতরে ঢুকে আগে আমি টুপি আনতে ভুলে গেছিলাম, তাই টুপিটা কোথায় আছে সেটা একটু জেনে নিই দাদা ভাইদের কাছ দিয়ে। তারা বলে দেয় ওই জায়গায় টুপি আছে। তো মসজিদে খুব সুন্দর ব্যবস্থা, যারা টুপি আনতে ভুলে যাবে বা যারা টুপি আনেনি তাদের জন্য টুপিও ওখানে রাখা আছে। তারপরে এটা একটু নতুনভাবে তৈরি করা হয়েছে, তাই ভিতরটা একটু ভিন্ন ধরনের। তো নামাজ পড়া হয়ে গেছে, সবাই নামাজ পড়ে বেরোচ্ছে, একে একে সবাই নামাজ পড়ে বেরোচ্ছে। আমারও নামাজ পড়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কি সুন্দরভাবে মসজিদের বাইরে ভেতরে সাজানো হয়েছিল। তো আমরা নামাজ পড়ে বেরিয়ে চলে এলাম, একটু এবার নদীর ধারে যাব। নদীর ধারে গিয়ে একটু নদীর হাওয়া খাবো, কারণ এখনও ইফতারের টাইম আছে, তাই একটু এখন নদীর ধারে যাব। আমাদের পারিজাতের পরে একটি জল ট্যাঙ্ক আছে, জল ট্যাঙ্কের মানে যেখানে জল উলবেড়িয়ার সব জায়গায় সরবরাহ করা হয়, যেখানে মেন জায়গা থেকে, ওখান দিয়ে চলে আসবো নদীর ধারে। তো কথা বলতে বলতে নদীর ধারে চলেও এসেছি। নদীর ধারের ভিউজটা ওটাই, যার কথা আপনাদের বলছিলাম, যে যেখান দিয়ে জল সরবরাহ করা হয়, যে জায়গাটা দেখালাম ওখান দিয়ে জল সরবরাহ করা হয়। তো আপনারা সকলেই তো জানেন উলবেড়িয়াবাসীর কাছে যেই টাইম কলের জল যায় সেটা তো নদীর জল পিউরিফাই করেই যাওয়া হয়। তো ওখানেই জল পিউরিফাই করা হয়। তো ওখান দিয়ে উলবেড়িয়াবাসীর কাছে বা আশেপাশে যেসব এলাকাগুলো আছে সেই সব জায়গায়, ফুলেশ্বর বলুন, চেঙ্গাল বলুন, বাউরিয়া বলুন, বা ওইদিকের বিশিপুর বলুন, কুলগাছি বলুন, এই জায়গা থেকেই জল ওখানে সরবরাহ করা হয়। তো এখানের একটু ভিউজটা আপনাদের দেখাই। তো নদী ধারের ভিউজটা দেখাতে দেখাতে বাড়িতে ফোন চলে আসে, ইফতারেরও টাইম হয়ে গেছে, এবার চলে যাব ইফতার করতে বাড়িতে। তাই কথা বলতে বলতে আপনাদের ভিউজ দেখাতে দেখাতে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে চলে এসে ইফতার করে বাইরে বেরিয়ে গেলাম। এবার ইফতার করে মসজিদে যাব নামাজ পড়তে, নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা হবে। তো নামাজ পড়ে এসে মাকবুলদার দোকানে একটু পেঁয়াজি চপ খেয়ে আড্ডা দিতে চলে এলাম শাহিদ আর হাত ভাঙাকে নিয়ে। আবার রানিহাটিতে চলে আসি ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে, ঠান্ডা লস্যির আর একটু মজা নিয়ে নিই আজকে। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওটা।